নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের আরেকটি রেসিপির সাথে স্বাগত। আজকে আমি ডিম আলু পটলের ডালনা এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি থাকলে ভাতের সাথে কিন্তু আর দ্বিতীয় কোনো তরকারি আর লাগবে না। এটা খেতে এতটাই সুস্বাদু হয়। তো চলুন এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি পটলগুলো ভেজে নেব। এর জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলে পুরো রান্নাটা করব। দিয়ে পটলগুলো ভালোভাবে ধুয়ে তারপর কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে লবণ এবং হলুদ দিয়ে হালকা লাল করে ভেজে নেব। পটলটাকে আমি একটু গ্যাপিংয়ে খোসা ছাড়িয়েছি। দেখুন একটু খোসা আছে, তারপর আবার একটু খোসা ছাড়িয়ে নিয়েছি। এইভাবে কিন্তু গ্যাপিংয়ে খোসাটা ছাড়িয়েছি আর দুভাগে ভাগ করে নিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে এরকম যখন লাল রং ধরে যাবে তখন কিন্তু তুলে নেব। পটল খুব বেশি যদি ভেজে ফেলা হয় তাহলে কিন্তু পটলের মধ্যে একটা চিমড় ভাব চলে আসে। তো দেখুন পটলটা ভাজা হয়ে গেছে। এবার পটলটাকে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। পটলটার পর এবার আমি আলুগুলো দিয়ে দেব। এখানে বেশ বড় বড় করেই আমি একটু আলুগুলো কেটেছি। আর আলুটাকেও লবণ এবং হলুদ দিয়ে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর কিন্তু একটু ঢাকা দিয়ে দেবো, কারণ যেহেতু আলুটা একটু বড় বড় কেটেছি সেই কারণে একটু ঢাকা দিয়ে দিলে ভাজা এবং সেদ্ধ দুটোই হয়ে যাবে। দেখুন এরকম লাল রং ধরে গেছে আর কিছুটা সেদ্ধও হয়ে গেছে। তো এবার এই আলুটাকেও কিন্তু আমি নামিয়ে নেব। এখানে আমি দুবারের মতো ঢাকা দিয়েছিলাম যাতে আলুটা কিছুটা সেদ্ধ হয়ে যায়। আলুটাকেও এবার নামিয়ে নিচ্ছি। আলুটা কিন্তু আমি শিম জালে ভেজেছি আর পটলটাও কিন্তু শিম জালে ভেজেছি। এবার কড়াই আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার ডিমগুলোকে একটু ছুরি দিয়ে চিড়ে নিচ্ছি। এটা সেদ্ধ ডিম করে নিয়েছিলাম আমি। দিয়ে খোসাটা ছাড়িয়ে এবার একটু ছুরি দিয়ে যাতে মশলাটা ভালো ঢুকে সেজন্য কিন্তু একটু চিড়ে দিচ্ছি। এবার এর মধ্যেও কিন্তু একটু আমি লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব একটু হলুদ কালারের জন্য। দিয়ে ডিমটাকেও একটু লাল করে ভেজে নেব। এই তেলের মধ্যে ডিমটাকে লাল করে ভেজে নিতে হবে। এই রেসিপিটি ভীষণই ভালো হয়, বিশেষ করে গরম ভাতের সাথে কিন্তু বেশ খেতে ভালো লাগে। তো আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখতে পারেন। দেখুন ডিমটাও লাল হয়ে ভাজা হয়ে গেছে। আর এবার কিন্তু ডিমটাকেও একই পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সেজন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। দেখুন প্রায় 1 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে আর পেঁয়াজটাকে একটু আমি নাড়াচাড়াও করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব থেতো করে রাখা রসুন। এখানে আপনারা রসুন বাটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে থেতো করা রসুন দিয়েছি। দিয়ে রসুনটাকে একটু পেঁয়াজের সাথে নেড়ে নিচ্ছি 30 সেকেন্ডের মতো। তারপর এর মধ্যে এবার দেব আদা বাটা। আদাটা একটু শক্ত আছে কারণ আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, সেজন্য বরফ জমে আছে। আদা বাটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো, আর দেবো এখানে ধনে গুঁড়ো। লঙ্কার গুঁড়োটার বদলে আপনারা এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর এবার দিয়ে দিচ্ছি একটু জল। জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কম করে ব্যবহার করেছি যাতে কালারটা খুব ভালো হয়। তো এবার দেখুন ঢাকা দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন অর্ধেক কষা হবে তখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, কারণ ভাজার সময় কিছুটা সেদ্ধ হয়েছিল ঢাকা দিয়ে। এবার কিন্তু এই মশলার সাথে ঢাকা দিয়ে দিয়ে মশলাও কষা হবে আর আলুটাও কিন্তু মশলার সাথে কষা এবং সেদ্ধ দুটোই হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবং এটা সিম জালেই হবে এই আলুটা। এবার নাড়াচাড়া করে আরও কিছুক্ষণের জন্য আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম, প্রায় দুবারের মতো ঢাকা দিলাম।
দিয়ে এটা সিম জালে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর দেখুন এখন কষাটা হয়ে গেছে, কারণ মশলাটা প্রায় তেল ছাড়া ছাড়া হয়ে গেছে আর আলুটাও কিন্তু অনেকখানি সেদ্ধ হয়ে গেছে। এই মশলাটা যখন এরকম কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যেরকমভাবে আপনারা গ্রেভিটা রাখবেন সেরকমভাবে জলটা দেবেন। এবার দেখুন, এবার জলটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার ভালোভাবে যখন ফুটে গেছে তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। পটল এবং ডিম দুটোই একসাথে দিয়ে দিচ্ছি। আর আলুটা কিন্তু প্রায় 90% মতো সেদ্ধ হয়ে গেছে। আর পটল তো ভাজাই ছিল, তাই আর বেশিক্ষণ রান্না করব না, মোটামুটি আরও মিনিট 10 মতো রেখে নামিয়ে নেব। এবার দেখুন দিয়ে দিলাম খুব সামান্য চিনি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো আরও। আর আরেকটু এই গ্রেভিটা ঘন হবে ঝোলটা, তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন অনেকটাই কিন্তু জলটা কমে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি সার্ভিং বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। খুব যে তেল মশলা লাগে এমন কিন্তু নয়, কিন্তু ভালোভাবে কষিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু ভীষণই ভালো কালারও আসে আর খেতেও কিন্তু খুব ভালো হয়। তো দেখুন রেডি হয়ে গেছে আলু পটল দিয়ে ডিমের কারি বা ডালনা। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে রান্নার সমস্ত আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।